প্রাকৃতিক অপরূপ একটি সৌন্দর্য হলো সমুদ্র। আর সেই সমুদ্র যদি ঢেউয়ের সাথে হারিয়ে যায় তাহলে মানব জীবন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভেবে দেখেছেন? আজ আমি আপনাদের এমনই একটি মুভির এক্সপ্লেইন করব যেখানে পৃথিবীতে বেঁচে গিয়েছিল মাত্র 3 জন মানুষ। তো বেশি কথা বলতে চাই না, আপনারা দেখছেন MLHBD এক্সপ্লেইন। গল্পটা শুরু হয় সমুদ্রে থাকা একটি পরিবারের কাছ থেকে। পরিবারে 4 জন সদস্য, যেখানে টম আর জুলিয়া হচ্ছে স্বামী স্ত্রী ও তাদের মেয়ের নাম ক্যাসি এবং ছেলের নাম হচ্ছে ব্যান। এই 4 সদস্যের পরিবারটি সমুদ্র ঘুরতে এসেছিল। বেশ কিছুক্ষণ পর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে তাদের সমস্ত ডিভাইস থেকে নেট চলে যায়। তারা বুটের ভেতর থেকে বাহিরে এসে দেখে এক বিশাল তিমির দল সারি বেঁধে পশ্চিমের দিকে যাচ্ছে। বোঝাই যাচ্ছিল সমুদ্রে একটা কিছু হবে। বোটের বাহিরে ঝড় বাতাস বাড়তে শুরু করে। তারা সবাই বোটের ভেতরে গিয়ে অন্য কারোর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু লাভ হচ্ছে না, কারণ কিছুক্ষণ আগে নেটওয়ার্ক চলে গিয়েছিল। তারা কিছু একটা ভয়ঙ্কর শব্দ পেয়ে বোটের বাইরে এসে দেখতে পায় আকাশ থেকে একটা উল্কাপিণ্ড সমুদ্রের মধ্যে পড়ছে। কয়েক মিনিটের মধ্যেই তাদের বোটের দিকে আরেকটি উল্কাপিণ্ড আসতে থাকে। সেটা ব্যান তার বাবাকে দেখায়। ব্যানের বাবা টম তখন বোটটাকে কিছুটা দূরে নিয়ে যাওয়ার সাথে সাথেই তাদের বোটের একদম কাছে পড়েছে সেই উল্কাপিণ্ডটি, এবং এবারের মতো তারা সবাই বেঁচে যায়। তারা সবাই উল্কাপিণ্ডটাকে ভালো করে দেখলে বুঝতে পারে আসলে এটা কোনো উল্কাপিণ্ড নয়, এটা মহাকাশে থাকা স্যাটেলাইট, যেটা কিনা মাত্রই ধ্বংস হয়েছে। এরপর তারা সবাই বোটের ভেতরে গিয়ে সবগুলো জানালা বন্ধ করে দিচ্ছিল, কিন্তু তখনই সমুদ্রের মধ্যে সুনামির ঢেউ শুরু হয়ে যায়, যার কারণে তাদের বোটের ভিতরে সমস্ত কিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে এবং বোটের ভেতরে সবাই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর তারা সবাই কোনো রকমভাবে লাইফ জ্যাকেট পরে নেয়, কিন্তু বোটটি অতিরিক্ত তীব্র মাত্রায় ঘুরছিল, যার ফলে কেসিকে দেখা যায় সে বমি করে দিয়েছে। একটা তীব্র শব্দের মধ্যে দিয়ে তারা সবাই জ্ঞান হারায়। পরের দিন সকালে যখন তাদের সবার জ্ঞান ফিরে, তখন তারা বোটের ওপরে গিয়ে দেখতে পায় তারা একটি বিশাল মরুভূমিতে চলে এসেছে। কিন্তু সবাই কিছুক্ষণের ভিতরেই বুঝতে পারে তারা সমুদ্রের মধ্যেই রয়েছে, বরঞ্চ সমুদ্রের পানি হারিয়ে গিয়েছে কোনো একটা কারণে। বেশ কিছুক্ষণ পর ভ্যান আকাশের মধ্যে কিছু বেলুন ওড়াতে থাকে, এই ভেবে যে যদি কেউ বেঁচে থাকে তাহলে সবাই একসাথে এই বিপদ থেকে সারভাইভ করবে। অন্যদিকে টম আর জুলিয়া মিলে রেডিও চালু করে, যেন তাদের আশেপাশে কেউ থাকলে তারা সেখান থেকে সাহায্য চাইতে পারে। অবশ্য এখানে একটি লোকের সাথে যোগাযোগও হয়। উক্ত লোকটির কাছে একটি সাবমেরিন রয়েছে, যেখানে আরও 2 জনকে সাবমেরিনে নেওয়া যাবে। টম ও জুলিয়া সে লোকটিকে অনুরোধ করে সে যেন তাদের 2টি বাচ্চাকে বাঁচিয়ে নেয়। সে লোকটি রাজি হয়ে সাবমেরিনটি কোথায় রয়েছে তার বর্ণনা দিলে টম একটি ম্যাপ তৈরি করে নেয়, এবং টম হিসাব করে দেখে তাদের সাবমেরিনটির কাছে পৌঁছাতে মোট 3 দিন লাগবে। সাবমেরিনে যেহেতু 3 জন জায়গা নিবে, তাই জুলিয়া ও টম নিজেদের মৃত্যুকে বেছে নেয়, কারণ যে কোনো মুহূর্তের মধ্যে সমুদ্রের পানি সমুদ্রে ফিরে আসতে পারে। তাই এখন তারা রেডি হচ্ছে, দ্রুতই তাদের সাবমেরিনের কাছে যেতে হবে। বেশ কিছুক্ষণ পর ব্যানের বেলুন ওড়ানোটা কাজে যায়। একটা মাঝবয়সী লোক তার কুকুরটাকে নিয়ে তাদের দিকে আসছে। সেটা আবার টম দেখতে পেয়ে হাতে একটি পানির বোতল নিয়ে যায় সে লোকটির জন্য। লোকটিকে খুব তৃষ্ণার্ত দেখাচ্ছিল, তাই লোকটি টমের থেকে পানি খেয়ে হঠাৎ টমের উপর আক্রমণ চালিয়ে দেয়, যেটা দূর থেকে দেখতে পেয়ে ছুটে আসে জুলিয়া। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই সে লোকটি একটি ধারালো অস্ত্র দিয়ে টমকে হত্যা করে, যেটা জুলিয়া দেখে চিৎকার করতে থাকে। এবার লোকটি জুলিয়ার দিক আসতে থাকে। জুলিয়া সেটা দেখে দৌড়ে তার ছেলে মেয়েদের দিক চিৎকার করে আসতে থাকে, কিন্তু কেসিকে দেখা যায় সে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনছে। মানে এখানে জুলিয়ার চিৎকার তার মেয়ে শুনতে পাচ্ছে না।
আর সে লোকটিকে দেখা যায়। লোকটি তার হাতের বর্শলটি দিয়ে জুলিয়ার উপরে ছুঁড়ে দেয়, কিন্তু জুলিয়ার ভাগ্য ভালো, বর্শলটি তার কাঁধে কিছুটা ক্ষত করে পাশ কেটে চলে যায়। বোটের কাছে চলে আসলে জুলিয়ার ছেলে মেয়েরা তার চিৎকার শুনে তাকে বোটের ভেতরে নিয়ে যায়। জুলিয়া বোটের ভিতর থেকে দরজাটা লক করে দেয় এবং তার বাচ্চাদের লুকাতে থাকে। এদিকে দরজার পাশে চলে এসেছে সে লোকটি। বোঝাই যাচ্ছিল লোকটি কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে ভিতরে চলে আসবে। জুলিয়া কেসির হাতে একটা ফ্লেয়ার গান দিয়ে সেও লুকিয়ে পড়ে। উক্ত লোকটি দরজা ভেঙে বোটের ভিতরে চলে আসে। লোকটি হাতে খাবার নিয়ে জুলিয়াদের সন্ধান করছে। জুলিয়াও হাতে একটা ছুরি নিয়ে নিজেকে প্রস্তুত রাখে। হঠাৎ সে লোকটি জুলিয়ার রুমে চলে আসলে সেখানে সে কাউকেই দেখতে পায় না, কারণ জুলিয়া একটি ছোট ভাঙা জায়গা দিয়ে বাহিরে এসে লুকিয়ে গিয়েছে। তারপর সে লোকটি সেখান থেকে চলে গেলে জুলিয়া বোটের সামনের দিক আসতেই দেখে সে হিংস্র কুকুরটিকে। আর ক্ষুধার্ত কুকুরটি জুলিয়াকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। জুলিয়া বাঁচার জন্য তার হাতের ছুরিটি দিয়ে কুকুরটিকে হত্যা করে ফেলে। জুলিয়া এই যাত্রায় বেঁচে গিয়ে বোটের ভিতরে চলে আসে। অন্যদিকে লোকটি দেখতে পায় তার কুকুরটিকে হত্যা করা হয়েছে। লোকটি এবার হিংস্রতার সাথে জুলিয়াকে খুঁজতে থাকে এবং একটা সময়ে লোকটির হাতে জুলিয়া ধরা পড়ে যায়। এরপর লোকটি জুলিয়াকে মারতে শুরু করে। এই দৃশ্যটা আবার দেখতে পাচ্ছে ব্যান ও কেসি। তারা ছটফট করছে আর এদিকে লোকটি জুলিয়াকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলিয়া প্রায় নিস্তেজ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই কেসি ওঠে। তার হাতের ফ্লেয়ার গানটি লোকটির দিকে মারে, যার কারণে পুরো বোটের মধ্যে আগুন লেগে যায়। তড়িঘড়ি করে জুলিয়া তার ছেলে মেয়েকে বোট থেকে বাহিরে নিয়ে আসে এবং সে আবার বোটের ভেতরে যায় ম্যাপ আর গুছিয়ে রাখা ব্যাগটি আনার জন্য, যদিও তার ছেলে মেয়ে এটা করতে নিষেধ করছিল। জুলিয়া ম্যাপ আর ব্যাগটি নিয়ে সফলভাবে বাহিরে চলে আসে। আর এদিকে ব্যান ও কেসি তারা তাদের বাবার লাশটিকে জড়িয়ে কান্না করছে। জুলিয়াও এখানে এসে ইমোশনাল হয়ে যায়। হঠাৎ জুলিয়া লক্ষ্য করে সে লোকটি বোটের বাহিরে চলে এসেছে এবং তাদের দিক আসছে। জুলিয়া সাথে সাথে সেখান থেকে ছেলে মেয়েদের নিয়ে পালাতে থাকে। লোকটিও তাদের পিছু করছে। বেশ কিছু দূর আসার পর ব্যান তার বাবার মৃত্যুর কারণে নিজেকে দোষ দিচ্ছে। ব্যান ভাবছে সে যদি বেলুন না ওড়াতো তাহলে তার বাবা আজ বেঁচে থাকতো। জুলিয়া এখানে ব্যানকে বুঝিয়ে দেয় যে তার বাবার মৃত্যুতে তার কোনো দোষ ছিল না। এরপর তারা সাবমেরিনের দিক যেতে শুরু করে। যাওয়ার পথে কিছু সামুদ্রিক মাছকে দেখা যায় অল্প পানিতে, আর জুলিয়া দূরবীন দিয়ে দেখতে পায় উক্ত লোকটি তাদের দিকেই আসছে। জুলিয়া ব্যান ও কেসিকে নিয়ে আবারও দৌড়াতে থাকে। এভাবে দৌড়ে তারা কয়েক কিলোমিটার দূরে চলে আসে। এদিকে ব্যান পানি খেতে চাইলে জুলিয়া দেখে পানির বোতলে অল্প পানি রয়েছে। এই বিষয়ে জুলিয়া কেসিকে প্রশ্ন করলে কেসি তার মার কাছে উত্তর দেয় সে বোতলের মুখটি বন্ধ করতে ভুলে গিয়েছে। এই জন্য জুলিয়া কেসিকে বকতে থাকে। এরপর তারা আবার তাদের গন্তব্যের দিকে যেতে থাকে। আরও কয়েক কিলোমিটার পাড়ি দেওয়ার পর তারা একটি ধ্বংস হয়ে যাওয়া প্লেনের কাছে চলে আসে। জুলিয়া প্লেনের ভিতরে গিয়ে সিদ্ধান্ত নেয় আজ রাতটা তারা এখানেই থাকবে। জুলিয়া তাদের পারিবারিক ফটোতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কারণ তাকেও হয়তো মরতে হবে, কারণ সাবমেরিনের ভেতরে 3 জনের বেশি লোক জায়গা হবে না। এখানে জুলিয়া তার ছেলে মেয়ের সাথে ইমোশনাল হয়ে যায়। মধ্যরাতের দৃশ্য দেখা যায়। কেসির টয়লেট চাপলে সে প্লেনের বাহিরে চলে আসে এবং ভয়ে ভয়ে ফ্রেশ হতে থাকে। ঠিক তখনই তার পিছে দেখা যায় সে লোকটিকে। লোকটি যেই কেসিকে মারতে যাবে হঠাৎ তখনই পিছন থেকে জুলিয়া ছুরি দিয়ে আঘাত করে বসে সে লোকটিকে। এরপর লোকটি নিচে পড়ে গেলে জুলিয়া একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে লোকটিকে। তখন দেখা যায় জুলিয়া যেন স্বামীর হত্যার প্রতিশোধ নিচ্ছে। কেসি দেখে তার মা যেন লোকটিকে আঘাত করা থামাচ্ছেই না, তাই সে তার মাকে গিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু জুলিয়া তবুও থামছিল না। সিনটা এখানেই কাট হলে সকালের দৃশ্যে দেখা যায় উক্ত লোকটির লাশটাকে। কোনো এক অজানা প্রাণী যেন রাতে খুবলে খুবলে ক্ষতবিক্ষত করে খেয়েছে। জুলিয়া বুঝতে পারে রাতের এই শুকানো সমুদ্র মোটেও নিরাপদ নয়।
তারা আবার সাবমেরিনের দিক যেতে থাকে, আর এদিকে উক্ত ব্যক্তির লাশকে দেখা যায়। লাশটির মুখ থেকে কয়েকটা জীবিত কাঁকড়া বের হয়ে আসছে। জুলিয়া তার ছেলে মেয়েদের নিয়ে আবারও কয়েক কিলোমিটার পাড়ি দেওয়ার পর ব্যান সমুদ্রের ময়লা পানি দেখতে পেয়ে বন্যপ্রাণীদের মতো জল খেতে থাকে, যেটা জুলিয়া দেখতে পেয়ে ব্যানকে থামিয়ে দেয়। যদিও ব্যান এখানে সমুদ্রের পানি খেয়ে ফেলেছে, জুলিয়া ব্যানকে নিষেধ করে এমন কাজ যেন আর না করে। তারপর তারা আবার হাঁটতে শুরু করে। মাথার উপর সূর্যের আলোর তীব্র রোদ যেন তাদেরকে আরও নিস্তেজ করে দিচ্ছে। আরও অনেকটা দূর এসে তারা সমুদ্রের মধ্যে পড়ে থাকা কিছু প্লাস্টিকের জং দিয়ে বিশ্রামের স্থান করে নেয়। জুলিয়া বুঝতে পারে তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তাই সে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। তারা ভাবছে এখানেই আজ রাতটা কাটাবে। রাত হওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে এবং জুলিয়া কিছু একটার শব্দ পেয়ে জেগে ওঠে। জুলিয়া বাইরে এসে দেখে ভয়ঙ্কর কিছু শব্দ। বোঝাই যাচ্ছিল সেগুলো সারি সারি দলবদ্ধ হয়ে তাদের দিকে আসছে। বিপদ বুঝে জুলিয়া দৌড়ে তার সন্তানদের নিয়ে এই জায়গা থেকে পালাতে থাকে। কিছুটা দূরে এসে দেখতে পায় একটি ধ্বংস হয়ে যাওয়া জাহাজ ও তার পাশে 3 জন মানুষ। জুলিয়া তাদের কাছে সাহায্য চাইলে তারা জুলিয়াদের সাহায্য করে না, বরঞ্চ তারা একটি কন্টেনারের ভেতরে গিয়ে সেটাকে লক করে দেয়। জুলিয়া ও তার ছেলেমেয়েরা অনেক আকুতি মিনতি করলেও তারা তাদের সাহায্য করে না। তাই জুলিয়া বুদ্ধি করে কন্টেনারের উপর তার ছেলে মেয়েকে তোলে। সে নিজে ওঠার সময় তার পায়ে কামড়ে ধরে কিছু সংখ্যক কাঁকড়া। কোনো মতে জুলিয়াও কন্টেনারের উপরে চলে এসেছে। দেখা যায় জুলিয়ার পায়ে বেশ ভালোই ক্ষত হয়েছে। অন্যদিকে দেখা যায় কাঁকড়ার ঝাঁকগুলো একটি ছিদ্র দিয়ে কন্টেনারের ভেতরে চলে যায়। তাদের সবার হাতেই ছিল বন্দুক, কিন্তু শত শত মাংস খেকুক কাঁকড়ার সাথে তারা পেরে ওঠেনি। সেখানেই সবাইকে ছিন্নভিন্ন করে খেয়ে ফেলে কাঁকড়াগুলো। পরের সিনে কন্টেনারের উপর যখন জুলিয়ার জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় তীব্র বাতাসের ব্যাগে বালির ঝড় হচ্ছে এবং সে তার ছেলে মেয়েকে দেখতে না পেয়ে নিচে চলে আসে। জুলিয়া নিচে এসে দেখতে পায় সে মানুষগুলোর লাশ। কি ভয়ঙ্করভাবে কাঁকড়াগুলো তাদের মেরে খেয়ে ফেলেছে। জুলিয়া একটি লাশের থেকে বন্দুক হাতে নিয়ে কেসি ও ব্যানকে ডাকতে থাকে। জুলিয়ার ডাকে তার ছেলে মেয়ে চলে আসে। কেসি ও ব্যান নাকি সাহায্যের জন্য বের হয়েছিল। এরপর তারা কন্টেনারের ভেতরে চলে আসে এবং তারা দরকারি জিনিসপত্র লাশগুলোর থেকে নিয়ে নেয়। জুলিয়াকে দেখা যায় সে তার ক্ষতস্থানে আগুন লাগিয়ে দিয়েছে রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য এবং লাশগুলোর থেকে পাওয়া একটি রেডিও দিয়ে সাবমেরিনে থাকা লোকটির সাথে আবারও যোগাযোগ করে। সাবমেরিনে থাকা লোকটিকে দেখা যায় লোকটি কাঁকড়াদের কবলে পড়েছে, সেজন্য লোকটির পুরো শরীরেই ক্ষতস্থান দেখা যাচ্ছিল। লোকটি জানতে চায় জুলিয়ারা এখন কোথায় আছে। জুলিয়া ভালো করে উত্তর দিতে পারছে না দেখে লোকটি তার কাছে থাকা একটি ফ্লেয়ার গান আকাশের দিকে ছুঁড়ে মারে, যেটা জুলিয়া ও তার ছেলে মেয়ে দেখতে পায়। তারা সাথে সাথে সেদিক যেতে শুরু করে। একটা সময় এসে তারা বড় বড় পাহাড়ের মতো খাদের সম্মুখীন হয়। ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় তারা সাহসের সাথে যেতে থাকে, কিন্তু একটা সময় গভীর খাদগুলো ভেঙে পড়তে শুরু করে। কিছু বড় বড় পাথর রাস্তার মধ্যে পড়ছিল, তাই জুলিয়া তার সন্তানদের ধাক্কা দিয়ে ওপাশে পাঠানোর সাথে সাথেই পাথরগুলো পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, আর সেখানেই জুলিয়া আটকে পড়ে। জুলিয়াকে ছাড়া তার সন্তানরা যাবেই না। তাই জুলিয়া তাদের ভালো করে বুঝিয়ে বললে তারা ভাই বোন সাবমেরিনের কাছে যেতে শুরু করে। জুলিয়া জানতো বাচ্চাদের বাঁচাতে হলে তাকে বিসর্জন দিতেই হবে, তাই তিনি একজন মা হয়ে সে কাজটাই করে। ব্যান আর কেসি গভীর ঘাত থেকে ওঠার পরেই সে সাবমেরিনটিকে দেখতে পায়। তারা দুজন দৌড়ে সাবমেরিনের কাছে এসে দেখতে পায় সে লোকটি অর্ধমৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সে লোকটি বলছে, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না, তোমরা দুজন চলে যাও। এই কথা শোনার পর কেসি পাগল হয়ে যায় তার মাকে ফিরিয়ে আনার জন্য। কেসির চলে যাওয়ার সময় ভ্যান কেসির হাতটা ধরে এবং তার হাতে থাকা একটি ব্যাসলাইট তার বোনের হাতে পরিয়ে দেয় শেষ স্মৃতি হিসেবে। কেসি দৌড়াতে থাকে পাগলের মতো, যেভাবেই হোক মাকে বাঁচাতেই হবে।
কারণ কেসির কাছে এখন 1 সেকেন্ডের মূল্য অনেক কিছু। অন্যদিকে জুলিয়াকে দেখা যায় সে যেন পূর্বের সেই জাগ বেঁধে চলা প্রাণীগুলোর শব্দ শুনতে পাচ্ছে, মানে তার দিক কারকাগুলো ধেয়ে আসছে। জুলিয়া সেটা বুঝতে পেরে বন্দুক লুট করে নেওয়ার পরপরই সে কাকড়াগুলোর দলকে দেখা যায় তার দিকে আসছে। জুলিয়া এক এক করে বন্দুক দিয়ে কাকড়াগুলো মারছে, যদিও সে জানতো এ কাকড়াগুলোর থেকে বেঁচে গেলেও কিছুক্ষণ পর যে সমুদ্রের জল সমুদ্রে চলে আসবে তখন সে আর বাঁচতে পারবে না। কিন্তু মানুষ বাঁচার চেষ্টা তখনই করে যখন তার সামনে সে মৃত্যুকে দেখতে পায়। জুলিয়াও নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ জুলিয়া শুনতে পেল মা বলে তাকে কেউ ডাকছে। এর মধ্যেই কেসি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দেয়। বাঁচার আরও একটি আলো খুঁজে পেয়ে জুলিয়া সেই খাদ থেকে উপরে আসতে সক্ষম হয় এবং তারা দৌড়ে আসতে থাকে সাবমেরিনের কাছে। তারা সাবমেরিনের উপরে ওঠার পর হঠাৎ সে লোকটির লাশটিকে টেনে নিয়ে খেয়ে ফেলে ওই কাঁকড়াগুলো, এবং এই মাংস খেকু কাঁকড়াগুলো সাবমেরিনের ভিতরে আসার আগেই তারা সাবমেরিনের ভেতরে গিয়ে শক্ত করে দরজাটি লাগিয়ে দেয়। কেসি ও ব্যান সাবমেরিনের ভেতর থেকে বাহিরে দেখতে পায় সমুদ্রের জল সমুদ্রে বিশাল ঢেউ নিয়ে ফিরে এসেছে। সবাই নিজেদের স্থানে গিয়ে সিটবেল্ট লাগিয়ে ফেলে। সাবমেরিনটি ভয়ঙ্করভাবে কেঁপে উঠলে কেসি সাথে সাথে বমি করে দেয় এবং তারা সবাই সেখানেই জ্ঞান হারায়। পরের সিনে তাদের সবার জ্ঞান ফিরলে দেখা যায় সাবমেরিনটা শহরের একটা ধ্বংসস্ত জায়গায় চলে এসেছে। তখন তারা সাবমেরিন থেকে বের হয়ে দেখতে পায় পৃথিবীর অবস্থা কতটা ভয়ঙ্কর। বোঝাই যাচ্ছিল পৃথিবীকে পুরো ধ্বংস করে দিয়েছে সমুদ্রের জল, আর তারাই 3 জন মানুষ যারা কিনা বেঁচে গিয়েছিল। আর এখানেই গল্পটি সমাপ্ত হয়। যদি আপনার কাছে মুভির এক্সপ্লানেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে। সকলকে জানাই ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।